ভোর 4টে আমাদের মঙ্গল আরতি হয়, তারপরে আমাদের তপধ্বনি হয়। আচ্ছা। হ্যাঁ, মায়ের যত বস্ত্র সেই আমাদের বোম ফাটানো হয়, তপধ্বনি করা হয়। তারপরে হরিনাম সংগীতা উলুরিয়া পরিক্রমা করা হয়। তারপরে পুরো সকাল 9টার দিকে মায়ের বিশেষ পুজো, চণ্ডীপাঠ হোম হয়। মধ্যাহ্নে ভোগ হয়। ভোগ যত ভক্ত আছে তাদের মধ্যে বসিয়ে খাওয়ানো হয় আমাদের। এবং কেউ যদি মনে করেন ভোগ নিয়ে যাবো, পার্সেল সিস্টেম আছে, 100 টাকা করে আমাদের পার মিনিট। এবার হয়, এভাবে চলে। প্রায় 3টে পর্যন্ত আমার 3টে 7 লোক খাওয়ানো হয়। তারপর বৈকাল সন্ধ্যেবেলা আমাদের 3 দিনের মধ্যে একদিন ওই দিন সন্ধ্যে হচ্ছে সায়ান্নে অধিবাস করা হয়। অধিবাসের রাত্রিতে আমাদের মানে বিরাট ঢাকার মতো মানে ইয়ে হয়, ওটা বলে বোম ফাটানো হয়। আচ্ছা। ঢাকার মধ্যে দেখা হয়, করা হয়। রাত্রিতে সায়ান্নে অধিবাস হয়। পরের দিন অহরত করে হরিনাম সংকীর্তন হয়। তারপর দিন আমাদের মৎস্য করে ভোগ নিবেদন করিয়া। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উলুবেড়িয়ার বিখ্যাত শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরের সামনে। এই কালীবাড়িতে দেবী কালিকা তন্ত্র মতে এবং বৈদিক রীতিতে অর্থাৎ দুটি মতেই পূজিত হন। দেশের নানান প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে এসে হাজির হন। এখানে জাত ধর্মের কোনো ভেদাভেদ নেই, সব ধর্মের মানুষ আসেন এখানে। এখানে মন্দিরের বাইরে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এখানে পার্কিং এরও সুবন্দোবস্ত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ছাদ দেওয়া পার্কিং। আপনার বর্ষাকালেও কোনো অসুবিধা হবে না। প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে নদী। নদীতে স্নান সেরে আনন্দময়ী মার পুজো দেন ভক্তেরা। বছরের বিভিন্ন সময়ে সকাল থেকে সন্ধ্যা ভক্তের ভিড় থাকলেও কালী পুজোর রাতে উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের ঢল নামে। বছরের এই বিশেষ তিথিতে স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন মা। কালী পুজোর দিন সারা রাত মন্দির খোলা থাকে, আলোয় সেজে ওঠে গোটা মন্দির চত্বর। দাঁড়িয়ে রয়েছে আনন্দময়ী মায়ের মন্দিরের সামনে। এই মন্দির আমার পেছনে। দাদা, আপনার নামটা? আমার নাম শ্রী চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, চিত্তরঞ্জন বাবু, আপনি কুলপুরোহিত। দাদা, মায়ের একটু মাহাত্ম্য বলুন না, তাহলে সবাই জানতে পারে মায়ের মাহাত্ম্য। খুব নাম করা, এটা তো আমরা শুনেইছি, এবার আপনি একটু মাহাত্ম্যটা একটু আমাদের বলুন, মায়ের মাহাত্ম্য। এই মন্দিরটি হাওড়া জেলার অন্তর্ভুক্ত উলুবেড়িয়ায় গঙ্গার পশ্চিমকূলে অবস্থিত। এরা মানে বেনারসের সমতুল্য। এটা এটা হচ্ছে গঙ্গার পশ্চিমকূলে বেনারসের সমতুল্য। এই মন্দির 1327 সালের 17 বৈশাখ শুক্লা তিথিতে প্রতিষ্ঠিত। এই মন্দির প্রতিষ্ঠিত করেন তৎকালীন ম্যাজিস্ট্রেট যদুনাথ বন্দ্যোপাধ্যায়, স্বনামধন্য ব্যবসায়ী শরৎচন্দ্র ধারা এবং জনসাধারণের অর্থে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। বেশ। এই মন্দির ভোর 4টে মঙ্গল আরতি হয়। আচ্ছা, ভোর 4টে খোলে? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা। তারপর মাকে স্নান টান করানো হয়, মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি মাকে দেওয়া হয়, আমরা মাখন ভিজিয়ে দিয়ে মাকে নিবেদন করা হয়। মুখ দেওয়া জল দেওয়া হয়। হ্যাঁ, তারপর মাকে স্নান টান করে বেশ বেশি মাল্টানো হয়। তারপর মায়ের পুজো স্টার্ট হয়। আচ্ছা। এবার সেই সকাল 9টা নাগাদ মায়ের আট চালে নৈবেদ্য করে ফল টল দিয়ে নানান ফল দিয়ে মায়ের পুজো হয়। দুপুর 12টায় মায়ের মধ্যাহ্ন আরতি হয়। হ্যাঁ, 12:30 মায়ের ভোগ হয়। আচ্ছা। ভোগে থাকে আমরা কামিয়ার ছেলে ভাত। আচ্ছা। আচ্ছা, ভাজা, ডাল, শুক্তো, তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি। এই ভোগ জনসাধারণের মধ্যে বিলি করা হয় এবং যারা খেতে চায় তাদেরও খাবার ব্যবস্থা আছে। কুপন সিস্টেম। কত করে কুপনের? 80 টাকা পার। আচ্ছা, এটা কটার সময় কুপন দেওয়া হয়? আমাদের 11টা থেকে কুপন দেওয়া হয়।
আচ্ছা, হ্যাঁ। আর ভোগটা হয় কখন? একটা পরে আমাদের ভোগ পাওয়া যায়। আচ্ছা, এবার হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমাদের পুজো চলে, কিছুক্ষণ মন্দির বিশ্রাম হয়, তারপরে কিছুক্ষণ জনসাধারণের জন্য আবার আধ ঘন্টা পরে মন্দির খোলা হয়, পরে 3টে পর্যন্ত মন্দির পুজো হয়, 3টে পরে বন্ধ হয়ে যায়, আর 5টায় মন্দির খোলা হয়। আচ্ছা, 5টার সময় মাকে বৈকালি দেওয়া হয়, ফল মূল ছানা দিয়ে মাকে বৈকালি দেওয়া হয়। সন্ধ্যা আরতি সন্ধ্যের সময় হয় 6টায়, এবং সূর্য উদয়াস্তের উপর আরতি পরিবর্তন করা হয়। আচ্ছা, মানে যেরকম শীতকালে আর গ্রীষ্মকালে পরিবর্তন করা হয়। এবং সন্ধ্যেবেলা মাকে লুচি, হ্যাঁ, তরকারি, ভাজা, সুজি, মিষ্টি দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়, আর তারপরে মাকে শয়ন দেওয়া হয়। রাত কটার সময় বন্ধ হয়? রাত 9টার সময় মন্দির বন্ধ হয়। আচ্ছা, এখানে শুনেছিলাম আপনাদের একটা গেস্ট হাউসেরও ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা রয়েছে? ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে গেস্ট হাউস ভাড়া হচ্ছে আমাদের আছে, একটা হচ্ছে 150 টাকা, 200 টাকা, আর একটা 250 টাকা ভাড়া। আচ্ছা, হ্যাঁ, এটা কি আগে থেকে বুক করে আসছে নাকি পাওয়া যায়? না, বুক করে আসতে হবে, তাতে আধার কার্ড লাগবে। আধার কার্ড লাগবে। আর এখানে 12 মাসে তার বাম্বন লেগে আছে এখানে। আচ্ছা, মেইন আপনাদের বাৎসরিক উৎসব কোনটা? উৎসব আমাদের হচ্ছে বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা, শুক্লা ত্রয়োদশী, 14 আর পূর্ণিমা। বৈশাখ মাসে তো মানে এপ্রিল মাসে, 21 এপ্রিল। 21 এপ্রিল। আপনারা শুনতেই পাচ্ছেন, সামনের 21 এপ্রিল আমাদের এখানে বাৎসরিক উৎসব রয়েছে। আপনারা দূর দূরান্ত থেকে লোকজন আসে, আপনারাও আসতে পারেন, মায়ের আশীর্বাদ আপনারা পাবেন। এই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। দাদা, আপনার ফোন নাম্বারটা যদি বলেন তাহলে এখানে 21 মে এখানে এবারে পয়লা বৈশাখ নববর্ষে প্রচুর। আচ্ছা, নববর্ষতেও এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। সন্ধ্যে মানে কয়েক লক্ষ লোকের সমাগম হয় নববর্ষে। আপনারা এই যোগাযোগের ফোন নাম্বার দুটো দিয়ে দেন তাহলে। আমাদের এই মায়ের প্রতিষ্ঠা দিবসে দেখার মতো আমাদের ভোর 4টে আমাদের মঙ্গল আরতি হয়, তারপরে আমাদের তপধ্বনি হয়। আচ্ছা, হ্যাঁ, মায়ের যত বৎসর সেই আমাদের বোম ফাটানো হয়, তপধ্বনি করা হয়। আচ্ছা, তারপরে হরিনাম সংগীতা কুলবেড়িয়া পরিক্রমা করা হয়। তারপরে পুরো সকাল 9টার দিকে মায়ের বিশেষ পুজো, হোম, চণ্ডীপাঠ হোম হয়। মধ্যাহ্নে ভোগ হয়। ভোগ যত ভক্ত আছে তাদের মধ্যে বসিয়ে খাওয়ানো হয় আমাদের। এবং কেউ যদি মনে করে আমি ভোগ নিয়ে যাবো, পার্সেল সিস্টেম আছে, নিয়ে যেতে 100 টাকা করে আমাদের পারবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার হয়, এইভাবে চলে। 3টে পর্যন্ত আমার 3টে 7 দিনের লোক খাওয়ানো হয়। তারপর বৈকাল সন্ধ্যেবেলা আমাদের ওই 3 দিনের মধ্যে একদিন ওই দিন সন্ধ্যে হচ্ছে সায়ান্নে অধিবাস করা হয়। অধিবাসের রাত্রিতে আমাদের মানে বিরাট ডাকার মতো মানে ইয়ে হয়, ওটা বলে বোম ফাটানো হয়। আচ্ছা, ঢাকার মধ্যে দেখা হয়, পুজো করা হয়। আর রাত্রিতে সায়ান্নে অধিবাস হয়। পরের দিন অহরত করে হরিনাম সংকীর্তন হয়। তারপর দিন আমাদের মৎস্য করে ভোগ নিবেদন করিয়া শেষ করা হয়। এতে বড় বড় আসে আপনার যারা সেলিব্রিটিরাও আসেন। আচ্ছা দাদা, আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দিন তাহলে যোগাযোগ করতে পারে। 9051-820-199। আমি আপনাদের এই ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। আপনার জ্যৈষ্ঠ মাসে আপনার মঙ্গলচণ্ডী পুজো হয়। আচ্ছা, মঙ্গলচণ্ডী পুজো হয়। আষাঢ় মাসে রথযাত্রা হয়। এখানে 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে আপনাদের যে প্রয়োজন, যেরকম ভাবে আপনারা পুজো দিতে চান, আপনারা চলে আসতে পারেন। মায়ের আশ্রমে দুর্গা পুজো হয়, জন্মাষ্টমী পুজো হয়। আচ্ছা, জন্মাষ্টমী, দুর্গা পুজো, শ্রাবণ মাসে শনি পুজো, শনি পুজো, শনি পুজো শ্রাবণ মাসে শনি পুজো। আচ্ছা, আশ্বিন মাসে দুর্গা পুজো হয় এখানে। হ্যাঁ, দুর্গা পুজোতে প্রচুর লোকজন খাওয়ায় এবং দেখার মতো হয় সব অনুষ্ঠান। এবং নবমীতে লক্ষ্মী বসিয়ে খাওয়ানো হয়। হ্যাঁ, আর কার্তিক মাসে মায়ের কালী পুজো বিশেষভাবে হয়। হচ্ছে ভক্তের মধ্যে ভোগ নিবেদন করা হয়। অজ্ঞান মাসে রাসলীলা চলে 1.5 মাস। অজ্ঞান মাসে রাসলীলা। হ্যাঁ, মানে এখানে প্রতি মাসেই রয়েছে, প্রতি মাসে কিছু না কিছু রয়েছে। বাহ, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আনন্দময়ী মায়ের মন্দির ও মূর্তি তৈরি নিয়ে নানান গল্প জনশ্রুতি রয়েছে। শোনা যায় সেই সময়ের ম্যাজিস্ট্রেট যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর
মন্দির নির্মাণের উদ্যোগী হন। আন্দুলরাজ শৈলেন্দ্রনাথ মিত্র মন্দিরের নির্মাণের জন্য জমিদান করেন। আরো শোনা যায় কাটোয়ার গোকুল ভাস্কর পূর্ব মেদিনীপুরের মহিষাদল রামবাগ গ্রামে কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ করার সময় তার চোখে পাথরের কুচো পড়ে গেলে মূর্তি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। তখন তিনি এক বালিকার কণ্ঠস্বর শোনেন। মেয়েটি বলেন, তোমার চোখে কিছু হয়নি। বালিকার মুখে এই আশ্বাসবাণী শোনার পরই চোখ খুলেই গোকুল ভাস্কর যাকে দেখেছিলেন সেই রূপেই তিনি উলুবেড়িয়ার কালীবাড়ির দেবীর রূপ দান করেন। বাংলার 1327 সালের 17ই বৈশাখ শুক্লপক্ষের ত্রয়োদশীতে উলুবেড়িয়ার কালীবাড়ির মা হয়ে ওঠেন সকলের মা আনন্দময়ী। এখানে একটা সুন্দর নাট মন্দির রয়েছে। মূল গর্ভগৃহের সামনেই নাট মন্দিরটি। এটি 9টি রত্ন বিশিষ্ট মন্দির, নবরত্ন মন্দির। ওপরে মানে এটাই শুনি যে এই মা একদম জাগ্রত। এখানে সব এই গঙ্গা মানে পুজো উৎসবে মাঘে মানে মাঘ পূর্ণিমাতে রাস পূর্ণিমাতে রাস হয়, মানে বিশাল বড় অনুষ্ঠান। না এটা মানে কোনো ঘটনা শুনেছেন পার্টিকুলারলি যে এরকম মানে কোনো অলৌকিক ঘটনা যেটা এই মায়ের মন্দির আমার বোনের থেকে শুনি যে মানে এই জাগ্রত মায়ের কাছে অনেকে যা মানে কামনা করে সেটাই হয়। এটাই আমরা জানি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাউরিয়া থেকে আরো যেতে হবে। হ্যাঁ বাউরিয়া। আচ্ছা আচ্ছা বাউরিয়া, পাঁচলা বাউরিয়া। পূর্ব মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন দূর থেকে। এই নাট মন্দির থেকেই সুন্দরভাবে মায়ের মূর্তি দর্শন করা যায়। দাঁড়িয়ে রাধাকৃষ্ণের মূর্তির সামনে। ঠাকুরমশাই আপনার নামটা? আমার নাম ঠাকুরদাস ভট্টাচার্য। ঠাকুরদাস ভট্টাচার্য। এখানে উনি রাধাকৃষ্ণের সেবায়িত। আপনারা দেখতেই পাচ্ছেন, যখন আসবেন আপনারা এখানে রাধাকৃষ্ণের মূর্তির সামনে ওনাকে পাবেন। উনি এখানে মূল পূজারী। এখানে দেখতেই পাচ্ছেন জগন্নাথ দেব এবং তার দুই পাশে নিতাই গৌর। মাঝখানে নিতাই গৌরের বড় প্রতিষ্ঠিত মূর্তি, আর এই দিকে রয়েছে গরুর। না গরুরের মূর্তি না এটা? না এটা গরু। হ্যাঁ গরু গরু। আর এই কোনায় কোনায় কার মূর্তি? কোনায় যে আছে ওই গরুকে নিয়ে। ও আচ্ছা আচ্ছা। লক্ষ্মী তার পদচরণ সেবা করছে, আর নাভিমূল থেকে বিরাজিত ব্রহ্মা। এই মূর্তিটি ঠিক রয়েছে এখানে যে মন্দিরটিতে গৌর, নিতাই এবং জগন্নাথ দেব বিরাজমান, সেই মন্দিরের ওপরেই, ঠিক তার ওপরেই রয়েছে এই মূর্তিটি। কুপনের ভোগ বিতরণের পরেও যেটুকুনি বেঁচে থাকে তা ভক্তদের মধ্যে বিনামূল্যে বিতরণ করে দেওয়া হয়। তাই আপনারা এখানে বিনামূল্যে মায়ের ভোগ পেতেই পারেন। আর যদি আপনারা পাত পেরে খেতে চান তাহলে কুপনের ব্যবস্থাও রয়েছে। আমরা এখানে দেরিতে আসাতেও মায়ের অল্প ভোগ পেলাম। আমাদের সৌভাগ্য যে মায়ের ভোগ পেয়েছি। ভেতরে ওই ওপরে? না না ওখানে ঘর আছে। ও আচ্ছা আচ্ছা, ওই কোনায় ঘর আছে। মাসি বললেন যে ওই কোনার ঘরে আজকে অল্প লোক হলে ওখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, বেশি লোক হলে এই 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 প্রাঙ্গণটায় খাওয়ানোর ব্যবস্থা হয়।
আপনার নামটা মাসি? আমার নাম অর্চনা দাস। আপনি কি রান্না বান্নার না, রান্না বাউন করে, আমি কোটাকুটি মাজা ধোয়া। আচ্ছা, উনি আরো বড় কাজ করেন, উনি হেল্প করে দেন ওনাদের। এটাই সব থেকে বড় কাজ, রান্নার ব্যাপারে জোগাড় করে দেওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, জয় বাবা। ঠাকুমা সাহেব, আপনার নামটা? তারক ঘোষা। তারকবাবু এখানে পুজোয় থাকেন, আপনারা দেখতেই পাচ্ছেন। বাবার লিঙ্গ এখানে রয়েছে, শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। দুর্গা মন্দির, দুর্গা পুজোর সময় এখানে বেশ বড় করে পুজো হয়। মূল প্রবেশদ্বার থেকে ঢুকেই ডান দিকে আপনার দুর্গা মন্দির। এখানে দুর্গা কাঠামো রয়েছে, একই কাঠামোয় বারবার পুজো হয়। মন্দির দর্শন করতে এলে অবশ্যই আপনারা নদীর পাড়ে আসবেন। অপূর্ব সুন্দর একটি নদী তীর এখানে। অপর পারে পূজালি বা বজবজের দ্বীপ। অনেকেই আবার কলকাতা থেকে বজবজের এই খেয়া পার করে উলুবেড়িয়ায় আসেন মায়ের দর্শন করতে। নদী তীরের কাছেই রয়েছে বিশাল প্রাঙ্গণ, যেখানে 4 চাকা পার্কিং এর ব্যবস্থা রয়েছে, আর এর সামনেই রয়েছে মন্দিরের অতিথি নিবাস। উলুবেড়িয়া কালীবাড়িতে পৌঁছানোর সবথেকে সহজতর মাধ্যম হলো ট্রেন। হাওড়া থেকে বিভিন্ন সময়ে লোকাল ট্রেন রয়েছে উলুবেড়িয়া আসার জন্য। স্টেশনে পৌঁছে এখান থেকে টোটো বা পায়ে হেঁটে আপনারা সহজে পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। প্রতি গ্রীষ্মে ভরা বৈশাখের গরবে উলুবেড়িয়ার কালীবাড়ির মা শ্রী শ্রী আনন্দময়ীর প্রতিষ্ঠা দিবস পালিত হয়। মা যেমন শান্তিদায়িনী, আবার তিনি আনন্দদায়িনী। উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন আনন্দময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণভাবে রাস উৎসব পালিত হয়। প্রায় 71 বছর যাবৎ মন্দিরে রাস উৎসব হচ্ছে। শতাব্দী প্রাচীন এই মন্দিরের রাস উৎসব দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। রাস ছাড়াও মন্দিরে প্রতি অমাবস্যায় পুজো হয়, পয়লা বৈশাখ বিশেষ পুজো হয়, দুর্গাপুজো, রান্না পুজো, ঝুলন যাত্রা ইত্যাদি তো লেগেই রয়েছে। আজ আপনাদের সামনে তুলে ধরলাম উলুবেড়িয়ার খুবই জাগ্রত এই কালী মন্দিরের দৃশ্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সঙ্গে থাকুন, আগামী পর্বে নিয়ে আসছি আরও বিশেষ কিছু মন্দিরের দৃশ্য।